আচ্ছা, আপুমনি যে এভাবে খাবার খাইলো, তাহলে কি আপুমনি চেলচেলায়া? আপনি তো চেলচেলায় বেচতে যাইবেন। ভাই, তোর পাহাড় পর্বত দেখানোর ইচ্ছা থাকলে তুই পর্দা কইরা কেন পাহাড় পর্বত দেখাইতাছস? পর্দা ছাড়াও তো পাহাড় পর্বত দেখাইতে পারোস। শাবাশ বেটা। আমাদের ধর্মে বলা হয়েছে হিজাব পরো, বোরকা পরো, পর্দা করো, কিন্তু আমাদের ধর্মে বলা হয় নাই হিজাব বোরকা পইরা টিকটক ভিডিও বানাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেয়েরা অনেক সুন্দর, আমরা সবাই জানি, কিন্তু এভাবে ঘুরা ফিরা পাহাড় পর্বত দেখানোর কি আছে? মানে দেখতে আশ্চর্য। ভাই, তুই ওরে নিয়ে পাবনা মানসিক হসপিটালে ভর্তি কর, যেন ও আর টিকটক ভিডিও না বানাইতে পারে। আচ্ছা, হইলে গরি ফ্যাট ফুরের তো আল্লাহ নাই তোমারে কেন বুঝাইতাম। পাহাড় পর্বত সবাই দেখুক, কিন্তু মুখটারে কাউরে দেখামু না। এখন অনেকেই বলবেন আপুমনি মুখটা কেন দেখায় না, আপুমনি কি পর্দা করে? এইসব মাইয়াগুলো আসলে পর্দা করে কেন জানেন? কারণ জায়গায় জায়গায় গিয়া যদি তারা কট খায়, যাতে মানুষ তাদেরকে চিনতে না পারে। প্রিয় হুজুর গো, আপনি কবে আসবেন গো? আপনার আশায় বসে থাকতে থাকতে আমার জীবনটাই গেল গো। হায় আল্লাহ, কি যে করি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোগো আসলে আমি অনেক কথাই বলতে পারতাম, কিন্তু তোগো কিছুই কমু না। তোগো যদি বেশি কথা বলতে চাই, পরে মানুষ বলবো সুজন মার্ক ভালো না। আপনি কত বালা মানুষ, আপনার কত সুনাম। প্রিয় হুজুর গো, আপনি কবে আসবেন গো? যেসব মেয়েরা পর্দা করে তাদেরকে আমি সম্মান করি, কিন্তু তোদের মতো টিকটক মারানিগো পিছনে আমি তালি বাজাই। হুজুর, আপনি পর্দা করছেন ওইটাই ভালো ছিল, এখন তো আপনার পর্দার লঙ্ঘন হয়ে গেল। মানে এইসব এর জন্য আজকে বড় বড় আলেমদের অপমান হইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওগো আমার পাত্রী, তুমি এখন কোন ক্লাসের ছাত্রী? ভাই, তোরে মাদ্রাসায় তোর বাপ মা কেন পাঠাইছে? তুই নিজে ইসলাম শিখবি এবং ইসলাম প্রচার করবি, আর তা না কইরা তুই টিকটকে আইসা বন্ডামি শুরু করছস। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যাই হোক গাইস, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।